आसनसोल नगर निगम की दुकान को लेकर गुरुवार को हाटन रोड मोड़ पर बड़ा बवाल हो गया। तृणमूल कांग्रेस नेता राजू अहलूवालिया पर आरोप है कि उन्होंने दुकान आवंटन के बाद मालिक को धमकाया और दुकान में ताला डाल दिया। दुकान आवंटित पाने वाले चंद्रा राय के भाई नित्यानंद राय का कहना है कि उनकी बहन को यह दुकान नगर निगम द्वारा पूरी प्रक्रिया के तहत आवंटित की गई थी, लेकिन तृणमूल कांग्रेस नेता ने दादागिरी दिखाते हुए इसे कब्जाने की कोशिश की। वहीं इस घटना को लेकर आसनसोल दक्षिण की भाजपा विधायक अग्निमित्रा पाल ने इस मामले पर तृणमूल कांग्रेस पर कड़ा हमला बोला। उन्होंने कहा, तृणमूल कांग्रेस की दखल की राजनीति और सिंडिकेट राज पर अब सरकारी संपत्तियों और आम जनता की जगहों तक फैल चुका है। यह तृणमूल का असली चेहरा है। विधायक अग्निमित्रा पाल ने आरोप लगाया कि आसनसोल से लेकर पूरे बंगाल में तृणमूल कांग्रेस का दोहरा चरित्र उजागर हो चुका है। उन्होंने नगर निगम में हो रहे भ्रष्टाचार और राजनीतिक हस्तक्षेप पर भी सवाल खड़े किए। दूसरी ओर तृणमूल कांग्रेस नेता राजू अहलूवालिया ने इन आरोपों को खारिज किया। उन्होंने दावा किया कि यह जगह पहले पीडब्ल्यूडी के अधीन थी और यहां एक नर्सरी चलती थी। बाद में इसे नगर निगम ने अपने कब्जे में लिया। उन्होंने यह भी कहा कि पुराने बोर्ड के कार्यकाल में हुए टेंडर की जांच क्यों नहीं हुई। ওটা দোকান ছিল অনেক আগে বার্নার্ড নার্সারি, একটা বার্নার্ড নার্সারি ছিল, গাছ ফাছ বিক্রি করতো হাটানোর মোড়ে। মোটামুটি 2006-7 কথা। তখন বার্নার্ড নার্সারিকে পিডব্লিউডি জায়গার উপর ছিল। পিডব্লিউডি বলেছিল ওকে খালি করতে। খালি করার পর খালি করছিল না, তো ঝামেলা হওয়ার পর ওরা দোকান সব বন্ধ করে চলে গেল। তখন খালি জায়গা ছিল, আমরা ওখানে বসে আমাদের আউট স্ট্যান্ডের আমাদের কর্মীরা ওখানে বসতাম আমরা ওই জায়গার উপরে। হঠাৎ 2016 সালে 2015 বা 16 আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নাকি ওখানে একটা অফিস করতে যাচ্ছিলেন, বলে এটা আমরা গোডাউন করব, কর্পোরেশনের গোডাউন, কর্পোরেশন ওই ঠেলা গাড়ি ওইসব যা আছে জিনিসপত্র ঝাঁটাপাটা ওখানে রাখবো, স্টোর, ওখানে স্টোর হবে। তো সেভাবে দুটো দোকান ওরা করলো। করার পর হঠাৎ করে এই 5-7 দিন আগে শুনলাম কিছু লোক এসে ওখানে কাজ করাচ্ছে, পুরো মার্বেল ফার্বেল দিয়ে কাজ করাচ্ছে, বলছে আমরা নিয়ে নিলাম। ভাই কী করে তুমি নিয়ে নিলে? তো পিডব্লিউডি জায়গা ছিল। তারপরে কর্পোরেশন বললো কি আমরা অলরেডি ওটা আমরা স্টোর করব, ওটা আমাদের গোডাউন হবে। তো গোডাউন রাতারাতি কী করে বিক্রি হয়ে গেল, লিজে দিয়ে দিল। ওটাও কোনো হকার নেই। যদি হকার পেতো তো আমাদের কোনো অসুবিধা ছিল না। হকারকে না দিয়ে থার্ড পার্সনকে দিয়ে দিল, যে কন্ট্রাক্টর আছে কর্পোরেশনের, যে জিতেন্দ্র তিওয়ারি আগে পিছনে ঘোরাঘুরি করতো, প্রমোটার, যে ওখানকার যে কন্ট্রাক্টর, সে নাকি শঙ্কু রায় নিয়ে নিয়েছে। এবার ওর হয়ে অনেক লোক সামনে চলে আসলো, কেউ বলছে আমি নিয়ে নিচ্ছি, ও বলছে আমি নিয়ে নিচ্ছি। আমার একটা বক্তব্য, কি এই টেন্ডারটা হলো কি করে? আর টেন্ডার যদি হলো তো আসানসোলে মানুষ জানতে পারলো না কেন? আর দোকান যদি একটা মানে কন্ট্রাক্টর দিয়ে দেওয়া হয়, তো প্রচুর দোকানদার আছে যাদের দোকান সরানো হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, তারা দোকান পায়নি, তাদেরকে দোকান অ্যালট হয়নি কেন? কেন দুর্নীতি হচ্ছে কর্পোরেশনে? এভাবে কর্পোরেশনের ফুটপাতের জায়গা উপরে একটা বহুমঞ্জিল পার্কিং হচ্ছিল, পার্কিং এখন না হয় কমার্শিয়াল কমপ্লেক্স হচ্ছে। কেন হচ্ছে? পিডব্লিউডি জায়গার উপর কী করা হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে, যদি আসানসোল নগর নিগম যদি মানুষের সত্ত্বে কাজ না করে, ফুটপাতে যারা হকার আছে তারা বেআইনি, আর যাদের ফুটপাত বিক্রি করে দিয়ে দিচ্ছে পুঁজিপতিদের তারা হচ্ছে আইনি। এটা দুরকম কথা তো চলবে না। মাটি মনে সরকার আছে পশ্চিমবঙ্গতে। তো ব্যাপারটা হচ্ছে এটা তদন্তর বিষয় ছিল। তো 2016-তে যখন জিতেন্দ্র তিওয়ারি এটা ভুল করে গেছে, তাকে তো আসানসোল নগর নিগমকে সংশোধন করা উচিত ছিল। তাকে উল্টো সংশোধন না করে উল্টো ওই প্রমোটারকে দোকান জবরদস্তি দখল দিয়ে কর্পোরেশনের কিছু আধিকারিকদের পাঠিয়ে তালা ভেঙে জবরদস্তি দখল করা হচ্ছে। আমি তো কিন্তু বলবো জবরদস্তি দখল, এটা বেআইনিভাবে দখল করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এভাবে যদি আসানসোল নগর নিগমের কিছু আধিকারীরা যদি এভাবে ঠিকাদারদেরকে যদি ফুটপাত বিক্রি করে দেয়, যদি লিজে দিয়ে দেয়, তা লিজ মানে বিক্রি তো দিয়ে দেয়, তো ব্যাপারটা হচ্ছে দোকানদাররা যারা ফুটপাতে বসেছে তারা কি দোষ করেছে? তাদেরকে আপনি লিজ দেবেন না কেন? যেখানে বসেছে আপনি ওখানে লিজ দিন, তাদেরকেও জায়গাটা দিন। তো আপনি তাকে জায়গা দিচ্ছেন না, আপনি প্রমোটারকে দিয়ে দিচ্ছেন। কে প্রমোটার? যে একটা মেয়রের খাস আগে পিছনে ঘুরতো, সে অনেক ব্যাপার আছে, তার বিরুদ্ধে তদন্ত না হয় তাকে দোকান অ্যালট করে দিল। 2016 8 বছর না 9 বছর পরও দোকান দখল নিতে এসছে, ওই জায়গাটা দখল নিতে এসছে। আমরা তো ক্লাসে যাইনি, আমরা তো আইন আমাদের বিশ্বাস আছে, আমাদের মাটি মনে সরকার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, এর আগে কর্পোরেশনের যে মেয়র ছিল জিতেন্দ্র তিওয়ারি অনেক দুর্নীতি করে গেছে, সে এত দুর্নীতি করে গেছে, তো আপনি সেটা না ধরে যাকে ও দিয়ে গেছে জায়গাগুলো বেআইনিভাবে, তাদের উপর তদন্ত না করে তাকে আপনি হ্যান্ডওভার করে দিচ্ছেন। তার মানেটা এখানে দুর্নীতি আছে, তার মানে চোর মশেরা ভাই, তার মানে এটাই হচ্ছে, এটাই আমার বক্তব্য।
জগৎ। দাদা একটা কর্পোরেশনের কয়েকটা দোকান আছে, সেখানে আসানসোল গ্রামের কোনো মহিলা সেই দোকানটা লিজে নিয়েছিল। তা আপনাদের কাছে আর যা চিঠিও করেছে, জানিয়েছে আপনাদেরকে যে ওখানে নাকি কোনো নেতা, তৃণমূল নেতা রাজু আলওয়ালিয়া তাকে দোকান করতে দিচ্ছে না, উনি চাইছেন যে ওখানে ইউনিয়ন অফিস হবে। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, আগে অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। ওটা খুলেছে আজ আপনাদের লোকজন গিয়ে অফিসের আইনানুগ যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। কার কথার সাথে আপনি কার কথা এক লাইনে নিচ্ছেন? কুলকুচি করে আসতে হবে ডেটল দিয়ে। কোথায় শেফজাদের কথা হচ্ছে, আপনি এক তৃণমূল নেতার কথা বলছেন। এদের কথা, চোরেদের কথা এই শেফজাদের সাথে এক লাইনে বলা যাবে না, কুলকুচি করে আসতে হবে আমাকে। তাও জিজ্ঞেস করলেন যখন, তখন বলি যে আজকে আমাদের কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে, টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু, তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা এগিয়ে আসে এবং তারা প্রতিবাদ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করেন। যেটাই পাবে দখল করে নাও, সরকারি জমি দখল করে নাও, নদীতে বালি দখল করে নাও, নদীতে পাথর দখল করে নাও, জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও, মহিলাদের ইজ্জত দখল করে নাও। দখলদারির রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন। এবং আজকে আমি বলছি না, সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজুজি আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন? কেন কর্পোরেশন দেখছেন না? তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র। আপনি আপনার বাড়ি, আপনার জমি 6 মাস রেখে দিন খালি। আপনি 6 মাসের পরে যখন আসবেন তখন আপনি দেখবেন দখল হয়ে গেছে। আপনার জমির ওপর কোনো কিছু টিএমসির পার্টি অফিস হয়ে গেছে, বা কেউ বাড়ি তৈরি করে নিচ্ছে, বা আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দেওয়া হবে। এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা দখলদারি দিয়ে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পথ দেখাচ্ছেন আর কি, সেই পথ। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।